This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, কলকাতার পুলিশ কমিশনার তো ধমক খেয়েছেন। বিধাননগরের পুলিশ কমিশনারের কপালে ধমক ছাড়াও কিন্তু অনেক কিছু লেখা ছিল, যদি না ওই সিভিক ভলেন্টিয়ারটা থাকতেন। গতকাল চক পাচুরিয়া এলাকায় গন্ডার মোড়ে এক নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে বাইকে তুলে পালানোর চেষ্টা করেছিল এক যুবক। কি অবস্থা পড়েছেন ভাবু, এইরকমভাবে মানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে এরকম কাণ্ড কারখানা কেউ করতে পারে আজকের দিনে কলকাতা শহরে? সেখানে ট্রাফিক গার্ডে কর্মরত সিভিক ভলেন্টিয়ার তাকে ধাওয়া করে, শেষে মাঝ রাস্তায় ধাওয়া টাওয়া খেয়ে ওই নাবালিকাকে ফেলে পালিয়ে যায় যুবকটা। সিসিটিভি ফুটেজ দেখে রাজারহাটের মোহাম্মদ মিলন মোল্লাকে চিহ্নিত করেছে পুলিশ, তাকে গ্রেফতারও করা হয়েছে। তার মানে ফিরোজ হাকিম যে বললেন ভিন রাজ্যের অপরাধীরা এসে সব করছে, রাজ্যের কেউ জড়িত নয়, সেটা তো তাহলে ঠিক নয়। তিনি গোটা বিষয়টা যতই ভিন রাজ্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করুন, এ রাজ্যেও তো রয়েছে এই মোহাম্মদ মিলন মোল্লারাই তো রয়েছে, এরা তো এ রাজ্যেরই বাসিন্দা। এবার খেয়াল করে দেখুন, ওই নাবালিকাটা আপনার আমার যে কোনো বাড়ির সন্তান হতে পারে। এরকম যদি চলতে থাকে, সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাস্তায় নামতে হবে? আমরা কালকে স্নান করতে গেছিলাম, তারপরে একটা ছেলে এসে বললো যে আমি আম পারবো, তুই আমগুলোকে আমার ব্যাগে ঢুই, এই বলে আমাকে নিয়ে চলে গেল। কোথায় নিয়ে গেল? আমাকে নারকেল বাগানের দিকে নিয়ে চলে যাচ্ছিল। আমি তারপর অনেক চিৎকার করলাম, তারপর তারপরে একটু পরে আমাকে নামিয়ে দিল। নামিয়ে দিও নারকেল বাগানের দিকে। মোহাম্মদ মিলন মোল্লা কেন ওই নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল? আশা করি তাকে জেরা করে সেই কারণটা জানার চেষ্টা করবে পুলিশ। আর এটাও মাথায় রাখবে যে একজন অভিযুক্ত সে এই মুহূর্তে কিন্তু সম্ভাব্য অপরাধী, যে শিশুদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক অপরাধী। তাকে অল্পে ছেড়ে দিলে সে কিন্তু আরও বড় অপরাধ করতে পারে। কেন বলছি? কারণ আছে। বীরভূমের বুলেট মির্জা যেরকম গ্রেফতারের 24 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেল, ময়ূরেশ্বরের ত্রাস এই বুলেট মির্জা। ভিন রাজ্যের ওই ঠিকা শ্রমিক সাপ্লাই করে বুলেট, তার মানে পরিযায়ী শ্রমিক এক্সপোর্ট করে। সেই বুলেট এক ঠিকে শ্রমিককে দলবল নিয়ে মুম্বাইয়ে গিয়ে পিটিয়ে এসছে, আর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। বুলেটের কী দাবি? ওই যুবকরা কি তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, তাই সেটা আদায় করতেই সে 3rd ডিগ্রি প্রয়োগ করেছে। ভাবুন, বুলেটের ত্রাস এমনই যে ওই যুবক বাড়ি ফিরতে পারছিল না, তার মা শেষে মল্লারপুর থানায় গিয়ে অভিযোগ করেন। এটা খবরটা যখন জানতে পেরেছে, বুলেট নাকি ওই যুবকের মাকেও মারধর করেছে বলে অভিযোগ। কিন্তু এই এত অভিযোগের জন্য গ্রেফতার হওয়ার 24 ঘন্টার মধ্যে আদালত থেকে জামিন পেয়ে গেছে বুলেট। তাহলে চার্জগুলো কি ঠিকঠাক সাজানো হয়েছিল? মুম্বাই অটোতে বাড়ি গেছিলো, ওরা 15-16 জনা ধরে ওরা নিয়ে গিয়েছে, নিজে রুমে ভরে মাছ ধর, যেটা মোবাইলে দেখলাম। যারা মধ্যে তারা কে? জবুনি বাড়ি, বুলেট নাম। কি চেয়েছিল আপনার ভাইয়ের কাছে? টাকা চেয়েছিল, মানে জোর করে টাকা চেয়েছিল? হ্যাঁ। নঈম শেখকে কোনো রকমের মেসেজ করার পরে কোনো রিপ্লাই দিচ্ছিল না। তার জন্য একদিন রাস্তা থেকে নঈম শেখকে আমরা উঠিয়ে আমার বাড়িতে নিয়ে যাই। ভিডিওটা পোস্ট আমি করেছি, কিন্তু এখনকার নয়, 2 মাস আগেকার ভিডিও। এই ভিডিও নিয়ে কেউ উত্তেজিত করো না। করেছিলাম টাকার জন্য, আমি টাকা পাওয়ার জন্য ওকে আমি উঠিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে 5 জনের মধ্যে একটা আলোচনার মধ্যে ওকে ছাড় দেওয়া হয়েছিল। তারপরে সে বর্তমানে টাকা আমাকে এখনো পর্যন্ত দেয়নি। এর জন্য মা এসে একটা মিথ্যে অপবাদ দিয়ে আমার নামে একটা কেস করে। কোথা থেকে তুলে নিয়েছিলেন? মুম্বাই, অসি থেকে। আপনি কোন দল করেন? আমি টিএমসির একটা কর্মী। কোনো ব্যক্তি তিনি একজনকে অন্যায়ভাবে মেরেছেন, গরিত অপরাধ করেছেন, তিনি আবার একটা কারণ দিচ্ছেন তার কাছে টাকা পেতাম তাই, কিন্তু তাকে মারতে কে বললো? সেই মারের ভিডিও সামনে এসছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, কোর্টে প্রডিউস করেছে, যা হয়েছে কোর্টে হয়েছে। ফলে আইনের পথে চলবে, পুলিশও ব্যবস্থা নিয়েছে। খবর, বুলেট নিজে দাবি করেছে যে টাকা আদায় সে ওই ঠিকা শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিল, মানে সে অপহরণ করেছিল। এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এখন অপহরণ কিন্তু বড় অপরাধ, 7 বছর পর্যন্ত জেল আর জরিমানা হতে পারে। মারধরের জন্য অন্য শাস্তিও রয়েছে। এবার সেই বুলেট 24 ঘন্টার মধ্যে জামিন পেল কি করে? তার মানে কি
আরও কোনো হতভাগ্য পরিযায়ীর কপালে শনি নাচ্ছে, ধরে নিতেই হবে। জামিন পেয়ে নিশ্চয়ই বুলেটের কনফিডেন্সটা আরও বেড়ে গেছে। তবে সে এবার সতর্ক থাকবে যাতে ভাইরালে না হয়ে যায় ওই মারধরের ভিডিওগুলো। এতদিন ওরা এত বেপরোয়া ছিল যে মারধর করে নিজেরাই সেই ভিডিও ভাইরাল করে দিত। শুনে তো সেরকমই মনে হচ্ছে। ভাবুন তো, এই বাহুবলীদের কি দাপট, এদের ত্রাস কেমন দেখবেন। এরা একেবারে এক্সে বারকারে, একজনের থেকে আরেকজন বড়। আর চারপাশে তো এদেরই রমরমা এখন। ইসলামপুরের মোহাম্মদ খালেকের ভিডিও দেখুন, একটা প্লাস্টিকের চেয়ারে বসে বিচার সভা বসাতো সে। তোর মুখ কান নেই দেখবে এই হচ্ছে দাপট, এই হচ্ছে বিচার, এই হচ্ছে সালিশি সভা। আর বিচারক খালেক। এবার এই খালেকের পরিচয় জানেন? ওই চোপড়ার বিধায়ক, কদিন আগে যিনি বিখ্যাত হয়ে গেছেন আর কি, সেই বিধায়ক হামিদুল রহমানের শাগরেদ হচ্ছে আব্দুল হক, তার ভাই এই আব্দুল খালেক। তার মানে বিধায়কের শাগরেদের ভাই হলেও মানুষের ওপর এরকম নির্যাতনের অধিকারটা মিলে যায়। ভিডিওর সামনে আসার পরে কিন্তু খালেককে গ্রেফতার করেছে পুলিশ। বললাম না, মুখ্যমন্ত্রী আগাছা সাফ করার চেষ্টা করছেন, হয়তো সেইগুলোরই ফসল এটা। ইসলামপুর থানা ওই রামগঞ্জ ফাঁড়িতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয় বাসিন্দারা। তার মানে জেসিবি গ্যাংয়ের সদস্যদের পুলিশ একে একে তুলছে, সব একে একে তুলছে। মানে পুলিশ সব জানে, পুলিশ চাইলে পারে, তাহলে পুলিশ সব সময় করে না কেন? আচ্ছা, এটা একটা প্রশ্ন হলো। এই কথাটাও খোলসা করে বলতে হবে আপনাদের। মাতাল খালেক ওর ভাই লুটপাট সব ঢুলিগার বুথে বা ঢুলিগার অঞ্চলে, সুজালা অঞ্চলে সব কিছু খেয়ে নিয়েছে, মারা ডেঙ্গা রেপ আত্মীয় সব কিছু করেছে। এরকম কোনো জিনিস বাকি নাই যে ও করেনি। সুজালি অঞ্চলে এই যে খালেক নামের আমাদের যে মেম্বার আছে বর্তমানে, এত প্রচুর মানুষকে ঠকে খেয়েছে, কারো জমি কি করেছে, হ্যাঁ প্রায় কোটি কোটি টাকা সম্পত্তি করেছে সব মানুষের কাছ থেকে। 1 লাখ 2 লাখ 5 লাখ এরকম করে আমি ওর কাছ থেকে 3 লাখ টাকার মতো পাই। হ্যাঁ, তো এই দাবি করার জন্য সবাই আজকে এফআইআর করতে এসছে। আমার খালেকের ভাই প্রধান ওয়া হাটে যাক, তারপর খালেক ঢুলিগাদ একটা বেটি চুয়াক রেপ করে আনে এনে মারে দিলে, ঠিক আছে, বম বন্দুক 3টা ফাইটিং করেছে পুলিশের সামনে, পুলিশ কিছু করেনি। আমার এইটাই আমার দাবি, জেনে ওয়া পর্দাবার ভাই প্রধান খারিছে। মাতাল আমাকে বলছে ভাগবেন না, কিছু চাচ্ছেন এইখান থেকে ভাগে যান, নিত ভুইসটাও নিয়ে নিব। তারপরে ও জমিনটা দখল করে নিয়ে নিল আমার কাছ থেকে। আব্দুল খালেক তো অনেকদিন আগেই আমাদের দল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এরা যখন অ্যারেস্ট হচ্ছে, ভেতরে যাচ্ছে, তখন সাধারণ মানুষের আর বুকে জল আসছে, এইবার অভিযোগটা করা যায়। যে অ্যারেস্টটা যে দুষ্কৃতী আগে অ্যারেস্ট করবে পুলিশ, যেই হোক না কেন। খারাপ ঘটনা ঘটেছে, সামনে এসছে, পুলিশ অ্যাকশন নিয়েছে, মূল অভিযুক্তকে অ্যারেস্ট করেছে, তার সঙ্গী সাথীদের তল্লাশি চলছে, পাওয়া গেছে তাদের একজনকেও অ্যারেস্ট করেছে। আরও কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ খুঁজছে, নিগৃহীতাকে পুলিশ প্রোটেকশন দিয়েছে, পুলিশকে সোপাস করে তদন্ত চলছে। এর থেকে বেশি আর কি করবে? যা যা করণীয় সবই হচ্ছে।